হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পার্থপ্রীতম ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ট্রেনে চেপে কোথায় যাচ্ছি তার মুখে বলবো না, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে। অবশেষে পৌঁছে গেলাম আমার গন্তব্য রাখামাইন স্টেশন, যেটি টাটানগর স্টেশন থেকে 3টা স্টেশনের আগে অবস্থিত। তখন ঘড়ির কাঁটায় সকাল 7:15। তাতেই এমন রোদ উঠেছে যেমন আস্ত গিলে খাবে। হাঁটি হাঁটি পা পা করে ওভারব্রিজ দিয়ে চলে গেলাম স্টেশনের ওই পারে। ওভারব্রিজ থেকে লক্ষ্য করলাম ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল টাটানগর স্টেশনের উদ্দেশ্যে। তারপর সোমনাথ দাদার বাইকে চড়ে চললাম যেখানে যাবার কথা ছিল। সেদিন ছিল তীব্র রোদের তেজ, যা আর নেওয়া যাচ্ছিল না, কিন্তু একবার ইচ্ছা যখন হয়েছে তখন তো যেতেই হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যের জাদুগড়া শহর লাগোয়া রঙ্কিনী মন্দিরের কাছে পাহাড়ে ওঠার জন্য। আমরা ভেবেছিলাম হয়তো লোকজনের তেমন একটা ভিড় থাকবে না, কিন্তু রবিবার থাকায় এমন ভিড় হয়েছিল যার বলার কথা নেই। আর রাস্তার দুপাশে বিভিন্ন রকমের দোকান ছিল চোখে পড়ার মতো। এখানে যেহেতু সারা বছরই মানুষজনের যাতায়াত লেগে থাকে, তাই সেখানকার মানুষজনেরা ছোট ছোট দোকানগুলি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আমি আর সোমনাথ দা দুজনে চারিদিকে তাকিয়ে দেখছিলাম কি মানুষের ভিড়। আর 7-5 না ভেবে গরমের মধ্যেই বেরিয়ে পড়লাম পাহাড়ে উঠবো বলে। আমাদের বাড়ি বেঙ্গলে, তাই এখান থেকে এই পাহাড়ের লোকেশন কিভাবে যাওয়া যায় তার সমস্ত বিবরণ বলে দিচ্ছি। খড়গপুর রেল স্টেশন থেকে টাটানগর লোকাল ধরে ঠিক টাটানগর ঢোকার 3টে স্টেশন আগেই রাখামাইন্সে নেমে পড়তে হবে। সেখান থেকে অটো করে মাত্র 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। জাদুগড়া ছাড়িয়ে আর কিছুটা দূর এগিয়ে গেলেই দেখতে পাবে রঙ্কিনী মন্দির, আর রঙ্কিনী মন্দিরের গায়ে রয়েছে এই পাহাড়। চারিদিকে গাছপালায় ঢাকা সুন্দর একটি পরিবেশের মধ্যে রয়েছি আমরা। এদিকে তো সোমনাথ দা পার্থকে নিয়ে এগিয়ে চলেছে, আর আমি সুন্দর প্রকৃতিকে দেখে তার ছবি না তুলে পারলাম না। অবশেষে শুরু হলো পাহাড়ে ওঠার জার্নি। ওখানে ঝিরি ঝিরি জল পড়ছিল, অতটা খাদ লাগলো না দেখতে। যে পাহাড়ে উঠেছিলাম কিছুটা। আমি আর হিতেশ একবার চড়তে গেছিলাম, যে লাস্ট টাইম রাস্তা ফটকে গেছি অ্যাকচুয়ালি, আধা রাস্তা না ও চলা যেতে পারে না, শরীরও তো থুড়ি যাচ্ছে গেছি। আচ্ছা, পার্থবাবু পাহাড়ে চড়ে কেমন লাগছে? ভালো মজা লাগছে। আবার আসবে তো? ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমরা পাহাড়ে উঠেছিলাম, তো যা রোদ, বিশ্বাস করো আর থাকতে পারছি না, তাই নিচে নেমে চললাম। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। এই গরমে পাহাড়ের উপরে উঠে যা হাঁপিয়ে গিয়েছিলাম তা কি বলবো তোমাদের, তাই অবশেষে নিচে নেমে চললাম। আর তাও তো পুরোটা উপরে উঠতে পারলাম না, আর পার্থকে নিয়ে ওঠাটা যথেষ্ট ডিফিকাল্ট। আমি তো ভিডিও করাতে ব্যস্ত ছিলাম, তাই সোমনাথ দাই ওকে ধরে ধরে উপরে উঠিয়েছে আবার নামিয়েছে। পাহাড়ে ওঠাটা যতটাই সহজ, কিন্তু নামাটা ততটাই কঠিন, তাই পার্থর পক্ষে নামতে একটু কষ্টই হচ্ছিল। এই চারিদিকের পরিবেশটা দেখো বন্ধুরা, খুব শান্ত এবং মোহময় পরিবেশ। ওই যে দেখছো সিঁড়ি, ওই সিঁড়ি বেয়ে উপরে উঠলেই রঙ্কিনী মায়ের মন্দির। আর এই যে দেখছো, এটা একটা বাচ্চাদের পার্ক। এখানে নানান বাচ্চারা এসে খেলাধুলো করে। খুব তেষ্টা পেয়েছে, তাই নিচে গিয়ে একটু ড্রিঙ্কস খাওয়া যাক। स्ट्रॉबेरी जीरा ऑरेंज लेमन ब्लूबेरी कोला फुटबी लीची, आप पिए हैं कौन सा बताइए। বেটু কোনটা খাবে? জিরা মশলা দিবি, स्ट्रॉबेरी জিরা মশলা খাবে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খেয়ে তেষ্টাটা মিটলো। এবার চলো বাড়ি যাওয়া যাক। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।